আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে মাছের ডিম ভেজে নিয়েছি, সাথে পেঁয়াজও আছে, বেরেস্তা করে নিয়েছি। শুধু ডিম খেতে নাকি ভালো লাগে না, তার জন্য সাথে পেঁয়াজও দিয়েছি। আর এখানে হচ্ছে টক রান্না করেছি, আরেক পাশে হচ্ছে মুরগি মাংস রান্না করব, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো এই চুলাটা রান্না করতে অনেক অসুবিধা, আসলে 1 ঘন্টা লেগে যায় জালটাই ধরাতে। তারপর সুন্দর জাল জ্বলে, কিন্তু সময় নষ্ট হয়ে তারপর জ্বলে আর কি। যাই হোক, তাও এইভাবেই রান্নাটা করছি। এই যে মাংস মশলা ভালোভাবে কষিয়ে আলু আর মাংস একসাথে দিয়ে দিলাম, যেহেতু ব্রয়লার মুরগি তার জন্য একসাথে আলু দিয়ে দিই। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আমি বেশিরভাগ রান্না করি এক চুলার ভিতরে, মনে হয় যে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। যাই হোক, এই 2 চুলায় যদি রান্না না করি তাহলে মানে বেশি দিন হলে চাল ধরানো আরো বেশি কষ্ট হয়ে যায়। এদিকে দেখেন শিবামা কান্নাকাটি করছে, ওর নাকি বডি পায় না, তো আমাকে বলতেছে আম্মু তুমি আইও। তো এই যে যে দেখি ও খালি আমার সাথে জিদ দেখাইতেছে। যাই হোক, ওকে অনেকক্ষণ বুঝ দিয়ে তারপর রান্নার কাছে আসলাম। এদিকে বিকালবেলা আমসত্ত্ব নেওয়ার জন্য আসছি, এসে দেখেন আমসত্ত্বগুলা পাখিগুলা খেয়ে কিভাবে আমসত্ত্বটা নষ্ট করে ফেললো। ওই পাশে ও কুলার আমসত্ত্ব একই অবস্থা, দুনোটা আমসত্ত্ব দেখেন কি অবস্থা করেছে। আর একটা ডিশের ভিতরে হচ্ছে আমের শলি দিয়েছি। এদিকে দেখেন গরমে বিড়ালে যেখানে সেখানে বসে থাকে, এত পরিমাণে গরম পড়েছে কি বলবো। এদিকে আমার শাশুড়ি মাকে ডাকার জন্য চলে যাচ্ছি জমি ভিতরে। বলতাছিল যে গরু দেখার জন্য যাবে, তার জন্য আমি ডেকে আনতে গিয়েছি। কাকি বলতাছে যে তোমার শাশুড়িকে ডেকে নিয়ে আসো। তো এই যে মিমদার বাড়িতে চলে আসলাম। প্রথমত মিমদার বাড়ি থেকেই ডাকা যায় আর কি। ও যে এখান থেকেই দেখা যায়, ওই যে মা শাক তুলতাছে দেখতে পেলাম, তোমাকে এখন ডাক দিব। তো মা বলতাছে, প্রথমত বলতাছে যে যাব না, আবার বলতাছে যে গিয়ে বলো বসার জন্য আমি আসতাছি। তো এদিকে দেখি মিমদার গাছে আম, মাশাআল্লাহ খুব সুন্দর আম ধরেছে। এখানে তো পড়লে সবগুলা পানিতে পড়বে, কেউ নেই পারার মতো আমগুলা। এত পরিমাণে গরম, মানে কিভাবে যে বাঁচবো মানুষকে বলতে পারি না, এত গরম বাপরে বাপ। আমাদের ঘরে আইপিএস আছে, আইপিএস থাকলেই কি গরমে একদিক দিয়ে ফ্যান চলে, আরেক সাইডে সিফামার অবস্থা ঘেমে একবারে জামা কাপড় অবস্থা ভিজে গিয়েছে, খুবই খারাপ অবস্থা। আসলে এই গরম থেকে অনেক মানুষেরই জ্বর লাগবে। এদিকে দেখি মিমের গাছে গোলাপ ফুটে আছে, খুব সুন্দর মাশাআল্লাহ। ফুলের কলিগুলা একটা থেকে এগুলা সবগুলা ডালা লাগিয়েছে, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আজকে ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।